শিবের মন্দিরে এসে কোনো দিনের জন্য শিবের নামে জয়ধ্বনি তোরা করবি না। এটাই হচ্ছে আমাদের সঙ্গে ওই মন্দিরের তফাৎ। বলুন তো, শিবের মন্দিরে গিয়ে আমরা শিবের নামে জয়ধ্বনি করি, কিন্তু এটা করা ঠিক না। শিবের মন্দিরে গিয়ে আপনাকে কৃষ্ণ গুণগান কীর্তন করতে হবে, তবে শিব আপনাকে কৃপা করবে। যদি বলেন কেন? কারণ শিব হচ্ছে একজন কৃষ্ণ ভক্ত, শিব একজন পরম হরি ভক্ত। শিব পরম হরি ভক্ত, শিব কৃষ্ণ ভক্ত। কিন্তু ভারতবর্ষের মাটিতে সবচেয়ে অপমানিত দেবতা হলো শিবজি। সবচেয়ে অপমানিত দেবতা। এই শিবকে নিয়ে তাচ্ছিল্য করা হয়, শিবকে নিয়ে অপমান করা হয়। আমি দেখেছি শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। কি বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কচি কচি পিয়ারা, বাবার কি চেহারা। এই কালকে শূন্য বলতে পারেন অন্য কোন দেবদেবীকে নিয়ে এত অপমান করে কি? শিবের নামে শুধু এই অপমান তাচ্ছিল্য ছাড়া আর কিছু নয়। শিব বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, এগুলো ভুল ধারণা। সে কোনোদিন খায় না, তার চেলারা খায়। শিব যেটা খেয়েছিল কোন শিবের ভক্ত সেটা খেতে পারবে না। কি খেয়েছিল শিব? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেই বিষ খেয়েছিল। বলো, সেই বিষ কেউ খাবে? বলো, বিষ খেলে তার একটা যন্ত্রণা আছে তো নাকি? তোমরা কি করে বলবে তোমরা খেয়েছো? যারা বিষ খেয়ে হসপিটাল থেকে ফেরত হয়েছে তাদের ঘরে জিজ্ঞাসা করবে, ভাই আর বিষ খাবি? বলবে গলায় দড়ি দিয়ে মরবো, তো বিষ খাবো না। তাহলে শিব ওই বিষ খেয়েছিল, কিন্তু এরা কেউ সেটা খাবে না। তার নামে উল্টো পাল্টা এটা সেটা। শুধু এটা নয়, যা সমস্ত দেবদেবীর আমরা পুজো অর্চনা করি তাদের অপমান ছাড়া আর কিছু নয়। তুমি মন্দিরে পুজো করছো, বাইরে তাকে অপমান করছো। যদি বলো কেন না, ধূপের প্যাকেটে দেখবেন শিবের ছবি আছে, আছে তো? ধূপের প্যাকেটে শিবের ছবি, ধূপ তো মন্দিরে চলে গেল, প্যাকেটটা কোথায় যায় লক্ষ্য রেখেছেন? প্যাকেটটা রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর যে কোনো মানুষ এসে থেকে সেটা মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাহলে মন্দিরে শিবের পুজো হচ্ছে, আর শিব আবার গড়াগড়ি খাচ্ছে, মারিয়ে যাচ্ছে। চালের বস্তায়, আটের বস্তায় দেখবেন দেবী দুর্গার ছবি, মা অন্নপূর্ণার ছবি। চাল খেয়ে নিল, আটা খেয়ে নিল, বস্তাটাকে দেখবেন ওই দড়ে পেতে রেখেছে, ওই পা মুছে তবে ঢুকবি, হয় না? ইস্কন মন্দিরে, জগন্নাথ মন্দিরে অনেক গেঞ্জি আছে, কৃষ্ণের ছবি, গৌরনিতাইয়ের ছবি। যতদিন গেঞ্জি পরলো, গৌরনিতাই তোমার বুকে জড়িয়ে রইল, আর গেঞ্জি যেই পরলো না, নেতা কানি হয়ে ঘর মুছছে। এটাই আমরা মন্দিরে এক কাজ করি, আর বাইরে আমরা তাকে নিয়ে আবার ছোট বড় করে অপমান করে থাকি। কিন্তু তোমরা জানো সেটা করো, ঠিক আছে? কিন্তু আমরা এটা করি না। আমরা কি করি? যতক্ষণ শোনার ততক্ষণ শুনি, আর যেই হরিনাম শেষ, রাস্তা দিয়ে যাচ্ছি, শুরু হয়ে গেছে পরচর্চা, পরনিন। দিদি কি বলবো, ওদের বইয়ের কি চলছে শুনেছিস? অনেক রাত হয়ে গেছে, সকালবেলা একবার আসবি। এ তো গন্ডগোল পাকালো, যার কানে মন্ত্র দিল সেও আর ঘুমাবে না, শুনতে হবে না, সকালবেলা হয়ে যাবে। এই পরচর্চা, পর নিন্দা করে করি শেষ। কিন্তু তোমরা জানো সেটা করো, ঠিক আছে? যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমরা খাওয়া দাওয়া করো, আবার কাল সকালবেলা মন্দিরে এসো। মাত দিয়ে একদিন মন্দিরে বসে শিবজিকে বললো, এই যে ভগবান, আমি তো জমিদারকে কথা দিয়েছি যে মন্দির রক্ষা করব, কিন্তু একটা মন্দির তো 1000 বছর থাকতে পারে, কিন্তু একটা মেয়ে ছেলে তো 1000 বছর বাঁচবে না। তাহলে আমি যদি মরে যাই, তাহলে মন্দির রক্ষা হবে কি করে?
তাই সাদা মেয়ে তো সাদা মনে কোনো কাদা নেই, কি সাদা মনে কাদা নেই। একদিন মাদ্রি বলে উঠলো, আমি যদি মরে যাই তাহলে মন্দির কি রক্ষা করবে? তাই শিবজি আমাকে এমন একটা কিছু দাও, আমি মরে যাওয়ার পরে সে যেন মন্দির রক্ষা করতে পারে। যেই বলেছে এ সাদা মনে কাদা নেই, আর শিবে ভোলে ভালা মন, তারও ভোলে ভালা মন, সেও বলে উঠলো, ও মাদ্রি তুই চাইছিস, ঠিক আছে তুই যেটা চাইছিস তোকে দিলাম। যেই বলেছে দিলাম, পাশে ছিল অন্নপূর্ণা, উঠে দাঁড়িয়েছে, কি করলে? শিব বলে উঠলো, আমি আবার কি করলাম? কি করলাম মানে? মেয়েটা কি চাইলো আর কি দিলে? বলে ও তো মনে মনে একটা ছেলে চাইলো, ওকে ছেলে দিলাম। বলে চাইলো, বলে তুমি দিয়ে দিলে? বলে ভুলটা কি হলো? বলে তুমিও ভোলে ভালা, আর ওর সাদা মনে কাদা নেই, ওরও জ্ঞান গম্য নেই, তোমার জ্ঞান গম্য নেই। বলে আমার আবার কি হলো? মেয়েটা শাঁখা আছে না, সিঁদুর আছে না, মেয়েটার স্বামী আছে না। তাহলে যার শাঁখা নেই, সিঁদুর নেই, স্বামী নেই, একটা কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা এসে যায়, সমাজের মানুষ আর মাদ্রিকে মেনে নেবে তো? মন্দিরে কেউ দ্বিতীয় দিন আর আসবে তো? তদ্রূপ যেটা দিয়েছে ওটা ফিরিয়ে নাও। শিব বলল, দিয়ে ফেলেছি, ফেরাবার রাস্তা নেই, ভাগ্যে ডবল করে দিইনি। বলে ডবল বলা যাই, বলো যেটা দিয়েছো ফিরিয়ে নাও। শিব বলে ফেরাতে পারবো না। অন্নপূর্ণা বলে উঠলো, তাহলে শোনো, তুমি যেমন মাদ্রিকে ভালোবাসো তেমন আমিও ভালোবাসি। ও চাইতে ভুল করেছে, তুমি দিতে ভুল করেছো। দোষী তোমরা দুজনই, দোষী তোমরা দুজনই। তোমার দোষকে তুমি স্বীকার করে ওর কাছ থেকে ফিরিয়ে নাও। শিব বলে উঠলো, আজকে নয় কালকে। অন্নপূর্ণা বলে উঠলো, কাল কাল করে সর্বনাশ করে ফেলবে। লঙ্কেশ্বর রাবণ স্বর্গের সিঁড়ি বেঁধে ফেলতে পারতো, শুধু কাল কাল করে লঙ্কার মাটিতে মরে গেল, তবু তো সিঁড়ি বাঁধা হলো না। তদ্রূপ আজই করো, তুমি ভোলে বেলা ভুলে যাবে, আমি তোমাকে বারবার বলতে আসবো না। শিব বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, দেখো না যা হচ্ছে একটু শোনো না, দিয়ে ফেলেছি, আমার মনে রাখবো, মনে রাখবো, মনে রাখবো। অন্নপূর্ণা বলে উঠলো, তবে আমি বলে দিচ্ছি, শোনো, তোমারও শেষ কথা, আমারও শেষ কথা। আমি তোমাকে বলছি, ওকে সন্তান দিও না, সমাজ মানুষ মানবে না। কিন্তু তুমি বলছো দিয়ে ফেলেছি, ফেরানো যাবে না, ঠিক আছে? শুধু এইটুকু বলে দিচ্ছি, তোমারই কারণে মাদ্রিকে যদি মন্দির ছাড়তে হয়, মাদ্রিকে যদি কাশি ছাড়তে হয়, তাহলে মাদ্রি যেদিন মন্দির ছেড়ে যাবে, সেই দিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। আমি কাশীর অন্নপূর্ণা, কাশীর মানুষের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, কারণ আমি কাশীর মানুষকে অন্ন দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের মাটিতে দু জায়গায় একাদশী চলে না, এক হলো জগন্নাথ মন্দির, এক হলো কাশী। একাদশীর দিনকে জগন্নাথের কাছে গেলেও তোমাকে ভাত খেতে হবে, আর কাশী ধামে একাদশীর দিনকেও তোমাকে অন্ন পেতে হবে, কারণ অন্নপূর্ণা প্রতিজ্ঞাবদ্ধ, কাশীর মানুষকে কোনোদিন অভুক্ত রাখবে না। তাহলে আমি যদি কাশী ছেড়ে চলে যাই, কাশীর মানুষ শুকিয়ে শুকিয়ে মরবে, তোমাকেও হয়তো ভিক্ষে করে খেতে হবে। শিব বলে উঠল, পরে দেখা যাবে। আয় ভোলে ভালা মন, পরে 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 পরে, এই করতে করতে মাদ্রির আজকে 7 মাসে গর্ভে সন্তান। 7 মাস মন্দিরের চাতালে পর্যন্ত আর কোনো মেয়ে ওঠে না, উঠবে? 10 কানা গ্রামের মানুষের কানাকানি শুরু হয়ে গেছে, আর মন্দিরে ওঠে না। মাদ্রি একাই মন্দিরের চাতালে বসে হরিনাম করে যায়। সংবাদে চলে গেল ব্রাহ্মণদের কানে, আর ব্রাহ্মণরা গিয়ে নালিশ জানালো জমিদারের কাছে। জমিদার লাঠির ওপরে ভর দিতে দিতে 15 বছর পরে ফিরে এলো আবার কাশীর মন্দিরে। মন্দিরের নিচে, সিঁড়ির নিচে পা দিয়ে ডেকে উঠল, মাদ্রি, ও মা মাদ্রি।
মাদ্রি বুঝে নিল এতগুলো বৎসর পরে জমিদার এসেছে, মাদ্রি মন্দিরের চাতালে দাঁড়িয়েছে, আর জমিদার সিঁড়ির নিচ থেকে পাটা তুলতে গিয়ে মাদ্রিকে দেখে চমকে উঠেছে। ব্রাহ্মণরা বলল, ওই আপনার মাদ্রি, মন্দিরকে যাকে রক্ষা করতে দিয়েছিলেন, আজকে সেই মাদ্রি মন্দিরকে এত পাপে ভরিয়ে দিয়েছে যে হাজার হাজার কলসি গঙ্গার জল ঢাললেও আপনার মন্দির আর পবিত্র হবে। আপনি কি খোঁজ খবর রেখেছেন যে এই মন্দিরে কোন তীর্থ যাত্রী এসে বসে না? আপনি মন্দিরে আসেন না, আমরা জেনেছি তাই ডেকে নিয়ে এসেছে। এটা হিন্দু সনাতন ধর্মের মন্দির। আগেই বলেছিলাম টাকা থাকলে মন্দির বানানো যায়, কিন্তু মন্দিরকে রক্ষা করতে গেলে আমাদের মতো ব্রাহ্মণের প্রয়োজন হয়। আপনি মাদ্রিকে বসালেন, আর আপনার মাদ্রি আপনি বলেছিলেন ওর মধ্যে কৃষ্ণ ভক্তি, এখন দেখুন রক্তে শুধু পাপ ছাড়া আর কিছু নেই। জমিদার আস্তে আস্তে মন্দিরে উঠেছে, আর মন্দিরে উঠে মাদ্রিকে নিয়ে বসিয়েছে সেই বাবার আসনে। বস, আমার চোখের দিকে তাকা, চোখের দিকে তাকা, বল যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মাদ্রি বলে উঠল, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বল, মন্দির তোকে আমি রক্ষা করতে বলেছিলাম? হ্যাঁ। মন্দির তুই রক্ষা করে যাচ্ছিস? হ্যাঁ। মন্দির যদি তুই রক্ষা করে যাস তো তাহলে তোর গর্বের সন্তানটা কার? জমিদার বাবু, আমি একদিন শিবের চরণে বসে বললাম, শিবজি এ মন্দির হাজার বছর থাকবে, কিন্তু আমি থাকবো না। তাই শিবজি আমাকে এমন কিছু দাও, আমি মরে যাওয়ার পরে সে যেন মন্দির রক্ষা করে। কারণ আপনি কোনোদিন মন্দিরে ব্রাহ্মণকে তুলবেন না, তাহলে আপনি মন্দিরে কাকে রাখবেন? আমাকে রেখেছেন। তাই আমি শিবের চরণে প্রার্থনা করেছি, শিবজি আমাকে সন্তান দিয়েছে, আমি মরে যাওয়ার পরে আমার ছেলে হোক বা মেয়ে হোক সেই মন্দিরে বসে আপনার মন্দির রক্ষা করবে। সত্য তুই যেটা বললি এটা সত্য, কিন্তু এইটুকু বলতো, শিবজি কৃপা করেছে ঠিকই, কিন্তু নারী পুরুষের মিলন না হলে কোনো গর্বের সন্তান আসে না। তাহলে তুই কোনো পুরুষ মানুষের সঙ্গে মিলন করে তোর গর্বের সন্তান এনেছিস। এ মন্দিরে কোনো আদর খাওয়ার জায়গা নেই, এ মন্দিরে কোনো প্রেম করার জায়গা নেই, এ মন্দিরে কোনোদিন স্বামী স্ত্রীর মতো মিলন করার জায়গা নেই। তাহলে তুই এটা করেছিস। জমিদার বাবু, গঙ্গা জল যেমন পবিত্র, তেমন গঙ্গা জলের মতো আমি পবিত্র। আমি জীবনে কোনোদিন কারো প্রতি আমি দৃষ্টি রাখিনি। আমার দুটো চোখ শিবের চরণে। আমি মন্দির ছাড়া জানি না, মন্দির ছাড়া চিনি না। মন্দিরই আমার জীবন, মন্দিরই আমার প্রাণ। শিবের চরণে সঁপে দিয়েছি আমার জীবন যৌবন। আমি হলাম একজন সন্ন্যাসিনী, আমি একজন শিবের দাসী। আপনি আমাকে বিশ্বাস করুন। আমি বিশ্বাস করব কেন? ব্রাহ্মণরা নালিশ নিয়ে এসেছে, তো শিবজিকে বল, শিবজিকে বল। শিবজি যদি তোকে সন্তান দিয়ে থাকে, ব্রাহ্মণরা নিয়ে এসেছে নালিশ, তো শিব ব্রাহ্মণদের কাছে গিয়ে বলুক, তো শিবজি ব্রাহ্মণদের কাছে গিয়ে বলুক যে সন্তানটা শিবজি দিয়েছে তোকে, শিবের কৃপায় তোর গর্ভে সন্তান, কোন পুরুষ মানুষের সঙ্গে মিলন তোর নেই। বলুক, বলবে আমার শিবজি বলবে। মাদ্রি গিয়ে শিবের চরণে পড়েছে, চোখের জলে কাঁদছে। অন্নপূর্ণা বলে উঠল, কি গো, কি গো, আমি তোমাকে বলেছিলাম যে মাদ্রির জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটবে, তাই প্রথম দিনকে তোমাকে আমি নিষেধ করেছিলাম। আজকে সমাজের মানুষ মাদ্রিকে মানছে না, আজকে জমিদার মানছে না, আজকে এই মন্দিরের চাতালে কোনো মেয়েরা এসে হরিনাম করে না। কার জন্য? একমাত্র তোমার জন্য। তুমি পারতে, তুমি পারতে। তোমার জন্য আজকে আজকে মাদ্রি কলঙ্কিত হয়ে যাচ্ছে। মাদ্রি একজন নষ্টা মেয়ে হয়ে যাচ্ছে, জমিদার ওকে মেনে নিতে পারছে না। যাও ব্রাহ্মণের কাছে গিয়ে বলো। কিন্তু শিবজি বলল, অন্নপূর্ণা
হাজার বার মাদ্রি আমার চরণে চোখের জলে কাঁদলো, আমি মাদ্রির হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যাব না। অন্নপূর্ণা বলল, হেসে নাও, হেসে নাও। তুমি যদি সাক্ষী না দাও জমিদার মাদ্রিকে মন্দিরে রাখবে না, কিন্তু আমিও বলে রেখেছিলাম মাদ্রি যদি মন্দির ছেড়ে যায় আমিও তোমার কাছে থাকবো না। কথাটা তুমিও স্মরণে রেখো। শিবজি বলল, চলে যাও না, আমার কিছু যায় আসে না, যাও, দুজনেই যাও। এ কাশীর মন্দিরে আমি একা থাকবো, তবু আমি মাদ্রির কাছে যাব না। দেখুন, নির্দোষ মেয়েটা আজকে দোষী সাব্যস্ত হয়ে গেছে। যে শুধু মন্দিরকে রক্ষা করার জন্য সরল মনে শিবের কাছ থেকে চেয়েছিল, কিন্তু আজকে সরল মনে আঘাত দিয়েছে সবচেয়ে বেশি শিবজি। মাদ্রি শিবের চরণ তলে বসে বলল, জীবনে কোনোদিন তোমার কাছ থেকে আর চাইবো না, কিন্তু তুমি জানো এই সন্তানটা তুমি আমাকে দিয়েছ। আজকে তুমি যদি মূর্তি রূপে আজও যদি বসে থাকো, তাহলে জমিদার আমাকে মন্দির ছাড়া করে দেবে। তোমার চাতালে বসে কেউ আর হরিনাম করতে আসবে না। তাই সত্যিটা বলো না, আর কোনোদিন জীবনে কোনোদিন কিছু চাইবো। জমিদার বলল, দেখলি পাপ করবি তুই, দোষ দিবি শিবের নামে। ও মূর্তি, ওর হাত আছে হাত নড়ে না, চোখ আছে চাকের পাতা পড়ে না, কান আছে কানে শুনতে পাবে না, দোষ তো তুই করেছিস, বেরিয়ে আয়। মন্দিরের দরজা বন্ধ করে দে। মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে মাদ্রি। এখন বিকেল 3টে, সূর্য ডুবতে অনেক বাকি। তুই যা পাপ করলি, যা অন্যায় করলি, এই অপরাধের জন্য কাশী ছেড়ে, মন্দির ছেড়ে সূর্য ডোবার আগে সারা জীবনের মতো তুই চলে যাবি। কোনদিন কাশীর মানুষের কাছে মুখ দেখাতে যাবি না। পারিস তো গঙ্গার জলে ডুবে মরিস, কারণ মা ভালো হলে তার ছেলে ভালো হয়, মা খারাপ হলে তার ছেলে খারাপ হয়। তবে তুই খারাপ, তোর পেটের ছেলেটা হবে খারাপ। যা। মাদ্রি নিজের হাতে শিবের মন্দিরের দরজা বন্ধ করেছে। জমিদারের চরণ ধরে বলল, জমিদার বাবু, আজও আমি বলে যাচ্ছি, আমি একটা নষ্টা মেয়ে নয়, আমি কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়, আমি একজন সতী নারী মাদ্রি। নিজের হাতে আমি মন্দিরের দরজা বন্ধ করে দিলাম। আমি জানি আপনি বেঁচে থাকবেন কি না থাকবেন আমি জানি না, কিন্তু আজও আমি এই মন্দিরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি একদিন সতী নারী প্রমাণ করবই করব। অপেক্ষায় থাকো জমিদার বাবু, আমি সতী নারী প্রমাণ করে আমি একদিন এই কাশীর মন্দিরের দরজা খুলবো, আমিও প্রতিজ্ঞা করলাম। ব্যাস, কাশী মন্দিরের এক পা রাখতে 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 মন্দির ছেড়ে চলে যায়, কিন্তু যাবে কোথায়, কার কাছে যাবে? হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুম। হে গিরিধারী, ওই চলেছে মাদ্রি, তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও, আর না প্রভু কেহ নাহি যা, তুমি আছো তাই তো ডাকি গো তোমার। দয়াল কেহ নাহি যা,
তুমি আছো তাই তো ডাকি গো তোমায়। আমায় কোলে তুলে না ও দয়াল দয়াল, আমায় কাছে টেনে না। দয়াল তুমি ছাড়া কে আছে একবার এসে দেখা দাও। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সারা আর না প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দেখা দাও, দেখা আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরি। মাদ্রি তো নির্দোষ, ঠিক তো? সে তো কোনো দোষ করেনি, তাহলে তাকে ঠকিয়েছে কে? শিব। তাহলে শিব কেন কাশি ছাড়া করলো? শিব কেন মাদ্রিকে মন্দির ছাড়া করলো? এরও ভেতরে একটা কারণ আছে। কারণটা যদি শুনতে চান তাহলে বলবো, নাহলে আমি বন্ধ করে দেবো, আমার সময় হয়ে গেছে। হ্যাঁ, আবার অনেক বাতাসা ছড়ানো হবে। তাহলে কারণটা একটু বলে দিই নাকি? প্রমাণটা বুঝে নিন, লক্ষ্য করুন। 10খানা গ্রাম পার হয়ে গেছে মাদ্রি, কিন্তু একদিন জীবনে মাদ্রির পূবের গগনে একটা নতুন সূর্য উঠে গেল। পূবের গগনে তার জীবনে একটা নতুন সূর্য উঠল। হঠাৎ মাদ্রি শুনতে পেল যে কতগুলো মেয়ে একত্রিত হয়েছে, আর কতগুলো মেয়ে একত্রিত হয়ে তারা বলা বলি করছে যে তারা পায়ে হেঁটে বৃন্দাবনে গিয়ে বঙ্কু বিহারী কৃষ্ণকে দর্শন করবে। কিসে? পায়ে হেঁটে, পায়ে হেঁটে বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করবে। মাদ্রি কি করেছে? যেই এটা জানতে পেরেছে, মাদ্রি চিন্তা করলো আমার তো নির্দিষ্ট কোনো যাওয়ার রাস্তা নেই, তাহলে আমি যদি একবার এদের সঙ্গ ধরতে পারি তাহলে তো এদের সঙ্গে আমি বৃন্দাবনেও চলে যেতে পারি। তাই তো মাদ্রি গিয়ে তাদের ঘরে ধরেছে, এই দিদি, দিদি, দিদি রে, এ দিদি, এ কে তুই? আমি মাদ্রি। মাদ্রি, তোর দেখে তো মনে হচ্ছে 7 মাসে গর্ভের সন্তান। হ্যাঁ, যাক, ওর তোর ব্যাপার, কিন্তু ডাকলি কেন? তোরা কোথায় যাবি? বৃন্দাবন যাব, আমাকে সঙ্গে করে নিবি। ঠিক আছে, আমাকে সঙ্গে করে নিবি, আমাকে নে না, সঙ্গে করে নে না। বলে বললো, দেখ, তীর্থযাত্রী গেলে কেউ যদি সঙ্গ চায় তাকে নিয়ে যেতে পারে। তোকে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু তোর 7 মাসে গর্ভের সন্তান, বাকি আছে আর 3 মাস। আমাদের যেতে লাগবে 3 মাস, কারণ এখন তো ট্রেনে যাচ্ছে, ট্রামে যাচ্ছে, প্লেনে যাচ্ছে, কিন্তু তখন তো পায়ে হেঁটে। তাহলে ওখান থেকে 3 মাস পায়ে হেঁটে যাবে, আর তোর প্রসব হতে, ছেলে প্রসব হতে লাগবে 3 মাস। তোকে সঙ্গে করে নিলাম, ধর কাছাকাছি পৌঁছেও গেলাম, এমন সময় তোর প্রসবের যন্ত্রণা উঠল, তখন কি তোকে ফেলে আমরা কি আর বৃন্দাবনে যেতে পারবো? বলতো তখন কি করব? মাদ্রি বলল, আমি আমার পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিলাম, আমাকে সঙ্গে করে নে। যেইখানে আমার প্রসবের যন্ত্রণা উঠবে, যেইখানে আমার প্রসবের ব্যথা উঠবে,
সেইখানেই আমাকে ছেড়ে দিয়ে তোরা চলে যাবি। আমি তোদের পথের কাঁটা হব না। পেটের ছেলেকে হাত দিয়ে আমি কথা দিলাম, কারণ আমি জানি রাধারানীর কৃপা হলে তবে বৃন্দাবন দর্শন হয়। রাধারানী তোদের কৃপা করলে তোরা বৃন্দাবন যাবি, আমার যদি কৃপা করে তাহলে বৃন্দাবনে গিয়ে আমার ছেলের আমি জন্ম দেব। আর কৃপা যদি না হয় রাস্তার মাঝখানে আমি রয়ে যাব, তোরা চলে যাবে, তোদের ঘরে আমি বাঁধা দেব না। যাত্রীগুলো বলে উঠলো, তাহলে কি রে, একে নিয়ে যাবে তো? নিয়ে যাবে তো, সঙ্গে নিয়ে যাবে? আপনারা কি বলছেন, সঙ্গে নিয়ে যাক না? চলো একটু বৃন্দাবনে যাই নাকি? বলিয়ে বৃন্দাবন ধাম কি, ও রাখাল রাজা। চলো, অনেকক্ষণ শুনছেন, একটু ভজন করতে করতে, একটা ভজন করতে করতে যাই। হ্যাঁ, ঠিক আছে। বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন তালে রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালি দিতে দিতে চলো। হ্যাঁ, তালে তালে সবাই মিলে যাও। একটু উলুধ্বনি, উলুধ্বনি। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভগবতী যমুনা উজানে বয়ে যায়, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানায়, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, ও বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়। রাখাল রাজা ভাই বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ডরা উলুধ্বনি আর হরিধ্বনি হইবে। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এই যে নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। নাচিতে অত নেচো না, আসতে। আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন? মাদ্রি 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 এত নেচে নেচে যাচ্ছে, এটা কমবে রে বাবু। মাদ্রি এমন নেচে নেচে যাচ্ছে, পেছনে তীর্থযাত্রীরা বলে উঠলো, দেখেছিস ওর পেটের ছেলে আর থাকবে, ও তো পড়ে যাবে। কারণ মাদ্রি কি চাইছে, যে ছেলেকে বাঁচাতে পারো ভগবান, মারতে পারো ভগবান, তাহলে ছেলে বাঁচবে কি না বাঁচবে সেটা তার ব্যাপার, আমি কৃষ্ণ নামে নেচে নেচে যাব। এটাই তো ভক্তি, তাই না?
নাচিতে নাচিতে মাতৃ মথুরাতে নাচিতে নাচিতে মাটি মথুরাতে এলো নাচিতে নাচিতে মাটি মথুরাতে এলো আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে কৃষ্ণ দেখা পাবে বলে নেচে নেচে চলেছে কৃষ্ণ দেখা পাবে বলে নেচে নেচে চলেছে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি ও যে কেহ কেহ আনন্দতে যায় গৌরাঙ্গরি কেহ কেহ আনন্দতে জয় গড়াগড়ি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না কৃষ্ণ দেখা পাবে বলে আনন্দ ধরে না বৃন্দাবনে যাবে বলে আনন্দ ধরে না বৃন্দাবনে যাবে বলে আনন্দ ধরে না নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো নাচিতে নাচিতে তারা মথুরাতে